হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। শুভ সকাল, কেমন আছো সবাই? আমি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বাথরুম করে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে যাব শঙ্খধ্বনি করতে। প্রথমেই আমরা সকালবেলা শঙ্খধ্বনি করে থাকি। তারপর ঠাকুর ঘরে প্রদীপ জ্বেলে মঙ্গল আরতি করি কিছুক্ষণ, সেটা আর দেখালাম না। ঠাকুর ঘরের পর্দাটা ধুয়ে দিয়েছি, টানানো হয়নি। ঘরের প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে তারপরে যাব বাহিরে উঠান ঝাড় দিতে। উঠান প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, কিন্তু ঘর প্রতিদিনই ঝাড়পোছ দেওয়া হয়। অনেক বড় উঠান তো, তাই সপ্তাহে 2 দিন ঝাড় দেই। তারপরে আমাদের ঘরের যে প্রধান দরজা থাকে সেখানে জল ছিটিয়ে একটু পরিষ্কার করে নেই। হয়েছে কি, এগুলো আগে দেখতাম, মানিলে হয় পাহাড় তুললো, না মানলে ভুসি। মা জেঠিমারা এগুলো সামনে দেখতাম এগুলো করতো আগেরকার দিনে, আর আমরা দেখেছি তাই শিখেছি। এখন এগুলো তেমন একটা মানা হয় না। মানলে মানবে, না মানলে না মানবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এটা করে এসেছি তাই করছি এখন। তারপরে উঠান ঝাড় দিয়ে যাব রান্না কি হবে তার জন্য চাল ধোবো, হাত মুখ ধোবো, কাপড়টা ধুয়ে দেব। আর আমাদের হাজব্যান্ডরা গ্রামের বাড়িতে যতটুকু সম্ভব স্ত্রীদের জন্য করে, কিন্তু পাড়া প্রতিবেশী মনে করে কি যে দেখো হাজব্যান্ডকে দিয়ে কাজ করায়, কিন্তু না, সেটা না। হয়েছে কি, শিক্ষিত ফ্যামিলিতে যারা বোঝে যে স্ত্রী এত কিছু করবে, বাচ্চা কাচ্চা সামলাবে, তারপরে যতটুকু পারে তারা ততটুকুই করে। এখন এটা হয়েছে কি, আমাদের তো বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, তার জন্য হাতে হাত লাগিয়ে সবাইকেই কাজ করলে সংসারটা সামলানো, বাচ্চা কাচ্চা মানুষ করা সবারই একটু সুবিধা হয়। কি করব, একা সংসার তো। শ্বশুর শাশুড়ি সবাই ছিল, তারা সবাই স্বর্গবাসী হয়েছে। এখন আমি, আমার হাজব্যান্ড আর বাচ্চা দুটা, এদেরকে নিয়েই আমাদের সংসার চলে। তো এখন আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিতে হবে। আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি, যেমন শরিকি ঘর বাড়ি বলে না, শরিকি ঘর, ওই রকম 45টা শরিকের ঘর, মানে 45টা ঘর নিয়ে আমাদের একটা বাড়ি, বড় বাড়ি। তো সময় পেলে একদিন ঘুরিয়ে দেখাবো। দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে প্রতিদিনের খবর প্রতিদিনই আপনারা দেখতে পাবেন। আমার যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব, তবে সময় তো পাই না। সময় পেলে অবশ্যই আপনাদের এক একটা ব্লগ করে দেখাবো। এখন রান্না চাপাবো, তার জন্য চাল ধুয়ে নিয়ে আর বাসি কাপড় নিয়ে ঘাটে নেমে সব আমাদের টিউবওয়েল আছে একটু বাড়ির ভিতরের দিকে, আর আমরা ওই পুকুর থেকে মোটর দিয়ে জল তুলে কাজ করি, আর পুকুরেই আমাদের বেশিরভাগ কাজ করা হয়। তো ধারে কাছে এই জন্য সব প্রত্যেক পরিবারেই হয়তো বা মানে ধারে কাছে পুকুর এগুলো থাকে যতটা সম্ভব। না হলে গ্রামের বাড়ি সবখানে আর কি টিউবওয়েল সব ঘরে ঘরে থাকে না। এটা ইন্ডিয়াতে হয়তো বা থাকতে পারে, আমাদের বাংলাদেশে এখন হয়ে গেছে অ্যাভেলেবেল টিউবওয়েল, সবারই আনা হয়ে গেছে। আমরাও এনেছি বাড়িতে, এত বড় বাড়িতে একটা করে টিউবওয়েল।
তো কয়েকটা মুরগি আমার পালায় তেমন একটা ইচ্ছা ছিল না, যেমন কিন্তু এখন দেখছি যে টাকা নিয়ে ডিম কিনতে গেলে ডিম পাই না, দেশি মুরগির ডিম পাই না, তারপরে দেশি মুরগি খাবার জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য এগুলো পাওয়া যায় না। প্রতিদিনই তো সকালবেলা ডিম লাগে। তো এখন এই জন্য কয়েকটা মুরগি কিনেছি, আর ডিম পাড়ার জন্য কিছু নয়াল মুরগি কিনেছি। কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে চলে আসবো রান্নাঘরে, কি রান্না করা যায়। আমাদের প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু কাজ থাকে, হয়তো বা যারা বাহিরে থাকে, যে চাকরি বাকরি করে না মহিলারা, এরা ঘরে বসে কি কাজ করে, কিন্তু ব্লগ করে দেখাতে গেলে দেখা যায় যে এদের কাজের কোনো অন্ত নেই। অফিসে তো হিসাব করে কাজ থাকে, তারপরে বাড়িতে এসে কাজ করতে হয়, কিন্তু বাড়ির যে কাজগুলো সেগুলো হিসাব ছাড়াই করতে হয়। তো চলে এলাম রান্নাঘর। পাতিলে জল দিয়ে, আমি জল তুলেই রাখি, ড্রামে জলে ফিটকিরি দিয়ে রাখি। চুলাটা একটু জল ছিটিয়ে মুছে পরিষ্কার করে নিব। তারপরে ভাতের পাতিলটা চুলায় চাপিয়ে দিয়ে আগুনটা ধরিয়ে দিব। আমরা যখন আগুনটা ধরাই গ্যাসের চুলায়, তখন একটু ব্রহ্মাকে প্রণাম করে নেই, গুরুদেবের নাম স্মরণ করে নেই। যেমন আগুন দিয়ে তো অনেক আপদ বিপদও ঘটতে পারে, আবার ব্রহ্মাকে অর্পণ করে আমরা যে রান্নাটা করব, সে ব্রহ্মাদেবকে একটু প্রণাম করে নিলে অবশ্যই আশীর্বাদ লাভ করা যায়, এরকমই মনে করি আমরা। তো দেখলাম ড্রামে জল নেই, রাত্রে জলটা তোলা হয়নি, রাত্রেই বেশিরভাগ জলটা তুলে রাখি। তো সকালবেলা, রাত্রে মনে ছিল না তাই সকালবেলা তুলে রাখলাম। আজকে আবার আমরা সপ্তাহে একটা দিন নিরামিষ খাই, তো সেই নিরামিষের দিন আজকে নিরামিষ যখন, ডাল, বেশিরভাগ বাচ্চারা ডাল ভালো খায় তাই ডাল রান্না করি, না হলে নিরামিষ খেতে চায় না। ডাল রান্না করি, আর আলু ভাজি, কুমড়া ভাজি, আর একটা বড়া বা পকোড়া যা বলে আর কি, ওইটা করতে হয়। ওটা পালং শাক বা যে কোনো শাক, যা কিছু দিয়েই করা যায়, আমরা বেশিরভাগই পালং শাক দিয়ে করি। যেমন পালং শাকটা এখন একটু ভালো লাগে খেতে। তো ওটা আজকে ফ্রিজ থেকে বের করা হয়নি, পালং শাকটা একটু বোধহয় লুকিয়ে বসছে তাই। তো পালং শাকটা পরে করব, এখন ওই কুমড়া ভাজি আর ডাল এগুলো সবজিগুলো কেটে রাখবো। আর পাতিলে ওই যে চালটা চাপিয়ে দিয়ে তাতে কিছু সিদ্ধ দেবো, পেঁপে সিদ্ধ দেবো এবং আলু সিদ্ধ দেবো। এইটাই এখন সিদ্ধ ভাত চাপিয়ে দিয়ে তারপরে আমি যাব ওই ডালও ওটা সিদ্ধ দিয়ে আমি যাব অন্য কাজ করতে। এখন বাচ্চারা একটু পরেই উঠে উঠে পড়বে, তাই ওই একটা হিটারে কলের জল গরম দেই, আর একটা হিটারে পুকুরের জল বা রান্নার জল এটা গরম দেই। তো আমি আজকে স্নানের জল গরম দিলাম। বাচ্চাদের জন্য উঠে পড়লে উষ্ণ গরম জল আমিও খাই, এখন পর্যন্ত জল খাওয়া হয়নি, 1 গ্লাস উষ্ণ গরম জল খাবো, তারপরে বাচ্চাদের জন্য জল গরম করে রাখতে হবে। এখন আবার আমার সকালবেলার মিড মর্নিংয়ে একটা খাবার থাকে, যেমন চিয়া সিড 1 চামচ ভিজিয়ে রাখবো আধ ঘন্টা, তাতে
একটু লেবুর রস দেব, আধ ঘন্টা পরে সেই লেবুর রসটা চিয়া সিডে মিশিয়ে ওটা খাবো। অবশ্য ইন্ডিয়ায় ডক্টর দেবী শেঠি, যে হার্ট বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটাকে নাকি জল থেরাপি বলে, যে সকালবেলা খাবার আগে 4 গ্লাস জল খেলে শরীর সুস্থ থাকে। তো এই জন্য আমি সেটাই মানি। আর বাংলাদেশে একজন আছে ডায়েটের জন্য, তিনি হলেন ডক্টর জাহাঙ্গীর কবির, তাকে ফলো করি ইউটিউবে। আর ডক্টর দেবী শেঠির যে উপদেশগুলো সেগুলো দেখি সুস্থ থাকার জন্য। তো এখন ওই রান্নার জন্য দুপুরে যা রান্না করব, 3 বেলাই রান্না করতে হয়। তো 3 বেলা আমরা ভাত খাই না, সকালবেলা গরম ভাত খেতে হয় একটু সিদ্ধ টিদ্ধ এগুলো ভাজি টাজি দিয়ে। আর দুপুরে যা রান্না করব তার জন্য সকালবেলা সবজি কেটে রাখি। বেবি ছোট তো, তাই ওরা থাকতে থাকতে এই কাজগুলো করতে হয়। আর ওকে কোলে নিয়ে বা ওকে রেখেও এই রান্নাগুলো দুপুরে করতে পারি, ওরা আসার আগে তখন রান্না করি। তো প্রত্যেকবারেই খাবার আগে রান্না করি, কারণ আমাদের স্বামীজি, যিনি গুরু মহারাজ, তিনি বলছিলেন যে খাবার রান্না করার পরে 3 ঘন্টা পর্যন্ত নাকি খাবারের কার্যকারিতা থাকে, তারপরে খাবারের কার্যকারিতা ওটা থাকে না। তার জন্য তার ভিতরেই আমরা রান্না করে খাওয়ার চেষ্টা করি, খাবার আগেই রান্না করি। তো সবজিগুলো ভালো করে কুটে ধুয়ে টুয়ে রাখবো। চালটা দিয়ে দিলাম পাতিলে, আর যা সিদ্ধ দেবো, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, নিরামিষ তো আজকে, তো ওইগুলো দিয়ে দিলাম। এখন দেখছি আমার জল গরম হয়ে গেছে হিটারে, তার জন্য গরম জল নিয়ে, শীতের সকাল তো, স্নান করতে চলে যাব বাথরুমে। তো আমাদের পুরানো বাথরুমটা সারা হয়নি, অনেক আগের, আর সারবো কি, এগুলো অনেক আগের তো। তো ওটা ওখানেই স্নান আদি করি। তো তারপরে চলে এলাম স্নান করে। বয়স তো বেড়ে গেছে, তাই সাজুগুজু তেমন না, একটু টোনার লাগাবো, সিরাম লাগাবো, তারপরে সানস্ক্রিন জেল দিয়ে রান্না করতে যাব, তো এর জন্য সানস্ক্রিনটা অবশ্যই লাগানো দরকার। এখন সিঁদুর পরছি আমরা। সিঁদুর অবশ্য অনেক কিছু দিয়েই পরি, কিন্তু সিঁদুর পরার একটা নিয়ম আছে। যেমন হাতের আঙুল, ডান হাতের তর্জনী দিয়ে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, এবং মধ্যমা আঙুল দিয়ে পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, শাস্ত্রে এটাই বলা আছে। তা আমরা এগুলো মানার চেষ্টা করি। তারপরে যাব ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে, ওটা আর দেখালাম না, ওটা অন্য একদিন দেখাবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাহলে। পুজো দিয়ে রান্নাঘরে আসলাম, ডাল চাপিয়ে দেব।
আমি গ্যাসেও রান্না করি এবং ইন্ডাকশনেও রান্না করি, দুটোতেই অভ্যাস আছে। আগে মাটির চুলায় রান্না করতাম, সেটা মাটির চুলাটা এখন ভেঙে গেছে, বেবি ছোট তো তাই তৈরি করতে দেরি হচ্ছে, তো ওটা পরে এক সময় করে নেব সময় নিয়ে। এদিকে বেবিরা উঠে গেছে, মামনিকে উষ্ণ গরম জল খাওয়াচ্ছি। মুখ ধোয়াই না, মুখটা ধোয়ালে হয় কি একদিন পেস্ট লাগিয়ে যে পেস্টের ফেনা হয় সেটা খেয়ে নেয়, তাই এখন আর মুখ ধোয়াই না, শুধু আঙুল দিয়ে একটু ধোয়াই। রুমালে জল লাগিয়ে নাক মুখটা মুছে নিলাম। একটা মাইক্রোওয়েভ ওভেন আছে, ওটা একটু নষ্ট হয়ে গেছে, এখন ওটাকে সারাতে দিতে হবে, তাই মুছে টুছে রাখছি। তারপরে বেবিদের জন্য খাবার বানাবো। ছোট বেবি, ওর জন্য পুষ্টি বানাবো, আর বড়জন হরলিক্স খাবে। এইভাবেই আমাদের সকালটা কেটে যায়। আর আমার হাজব্যান্ড সে গরম ভাত, সিদ্ধ ভাত ওটা খেয়ে স্কুলে যাবে। বেবির জন্য আবার রোদে জল গরম দিতে হবে, স্নান করবে তার জন্য। এই তো এইভাবেই দিন চলে যায়। সকালবেলা 9টার আগে পর্যন্ত এই কাজগুলো করে রাখতে হয়। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে